আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা দেখাবো যারা এই ববিনে সুতা পেঁচাইতে পারে না তাদের জন্য আজকে ভিডিওটা। তো আমি যদি এটা দেখতে পাচ্ছেন অনেক টাইট, কিন্তু এটা কিন্তু প্রচুর পরিমাণে টাইট, যার কারণে সুতা পেঁচাতে গেলে অনেক সমস্যা হয় এবং এটা কিন্তু ঘোরেই না। এই বেলটা দিলে এটা কিন্তু ঘোরে না। তো এই টাইটটা যদি আমি সারতে চাই তাহলে কি করতে হবে? প্রথমত দেখেন, আমি যদি এটা যদি এদিকে বের করতে চাই, এটা কিন্তু এদিকে বেরোবে না, এদিকে বেরোলেই বেরোবে না। তাহলে কিভাবে বেরোবে? তাহলে আমি এই মেশিনটা আস্তে নিচু করতে হবে। নিচু করার পরে এইটা খোলার সব থেকে প্রথম ধাপ হচ্ছে আমি এই নাটটা লুজ দিতে হবে। নাটটা কিন্তু সম্পূর্ণ ফিলে না বের করলেও হবে। আমি নাটটা লুজ দিলাম, লুজ দেওয়া হয়ে গেল। এখন এটা আস্তে আস্তে করে টাক দিব। এটা কিন্তু টাক দেওয়া কিন্তু আমার হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু দুটি কারণে সাধারণত জাম হয়। এক হচ্ছে সুতা জড়ায়, তো আমি সুতা কিন্তু সীমিত জড়াইছে, বেশি জড়াই নেই। তা আমি সুতাই যে বের করে ফেললাম, বের করার ফলে আর কিন্তু সুতা নাই। এখন দেখতে পাচ্ছেন এখনো জাম। তো এখনো জাম হওয়ার কারণটা কি? এখনো জাম হওয়ার কারণ হচ্ছে ভিতরে জং ধরাইছে। জং হওয়ার কারণে জাম হয়ে যেত। আমি এটা এই যে অনেক জাম, কিন্তু আমি এটা আস্তে টেনে বের করতেছি। এই যে কিন্তু দেখতেছেন অনেক জং হয়ে গেছে, যার কারণে জাম। বের করার পরে এই ভিতরে কিন্তু জং রয়ে গেছে। ভিতরে জং সারানোর জন্য আমি সাধারণত রেয়াত ব্যবহার করব। এই রেয়াত দিয়ে যদি ভিতরে ঘষে নিই, ঘষে নেওয়ার পরে এরপর এইটা কিন্তু কিছুটা জং আছে, এই জংটা সারানোর জন্য আমি সিরিজ কাগজ ব্যবহার করতে পারি। তো এখন কিন্তু ব্যবহার করা কিন্তু হয়ে গেছে। এখন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এইটাই তেল দিতে হবে। এইটাই তেল দিতে হবে এবং ভিতরে তেল দিতে হবে। ভিতরে তেল দিতে হবে, এটাও তেল দিতে হবে। দেখতে পাচ্ছেন অনেক প্রচুর পরিমাণে তেল। এখন আমি এটা আস্তে ভিতরে দিয়ে দেবো। ভিতরে দেওয়ার পরে এবার আমি এইটা দেব। এটা দেওয়ার পর আমি কিন্তু ফার্স্টে দেখেছিলাম যে এই নাটটা কিন্তু আমার টাইট দিতে হয়। তো নাটটা আমি আগে লুজ দিয়ে খুলছিলাম, এখন লাস্টে লাগানোর পরে আমি নাটটা টাইট দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন নাট কিন্তু টাইট হয়ে গেছে। এখন দেখেন এখন কিন্তু ইজি হয়ে গেছে। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।